নিয়ে আসেন। কেমন আছে ছবিটা? ঠিক মতো ছবিটা তুলবেন না। কি তুলছেন এটা? ঠিকই তো তুললাম আপু, এখন ব্যাকগ্রাউন্ডে কেউ চলে আসলে আমি কি করবো বলেন? আচ্ছা, এবার ব্যাকগ্রাউন্ডটা ভালো মতো দেখে তারপর তুলেন। যান। আপু আসার পর থেকে শুধু আপনার ছবি তুলতেছি, আমার তো জামাই বউয়ের ছবি তুলতে হবে। আমি তো বউ। আমি বউ, আমি জানি। যান, ঠিক মতো ছবিটা তুলেন। যান। ঠিক আছে, একটু এই পাশে আসেন তাহলে। আমি এই পাশে থাকবো, আপনি এটাকে চেঞ্জ করে তুলেন। তুলেন। শুনেন, আপনি এই জায়গায় দাঁড়িয়ে থাকবেন, কোথাও যাবেন না, আমি আসতেছি। এক্সকিউজ মি। এক্সকিউজ মি। হাই, শাফায়েত। আপনি? আমি কেউ না। নাইস টু মিট ইউ। কেউ না। আপনার কি খুব ঘুম পাচ্ছে? বালিশ এনে দিব আপনাকে? সরি, মানে? মানে আপনি বারবার আমার ফ্রেমের ব্যাকগ্রাউন্ডটা নষ্ট করছেন। আপনার যদি এতই ঘুম আসে তাহলে আপনি সাইডে গিয়ে ঘুমান না, আপনাকে বালিশের ব্যবস্থা করে দিচ্ছি। হাই তুলে তো ছবিটা নষ্ট করে দিচ্ছেন। শুনেন, যেখানে ইচ্ছা যান, কিন্তু আমার ফ্রেমে আসবেন না। নাকি আবার তুলেন, সুন্দর করে তুলবেন। দিয়েন না তো প্লিজ। কেন? আমার হলুদে অ্যালার্জি আছে। একদিন দিলে কিচ্ছু হবে না। আপনাকে দিতে মানা করছি না? আশ্চর্য কথা, মানে আমার প্রথম বিয়ে, আমি আমার বউকে হলুদে একটু হলুদ দিব না? কেমন না? এখনো বিয়ে হয়নি, আপনি আমার বউ বউ করতেছেন কেন? মানুষ শুনলে কি বলবে? মানুষ শুনুক, আমরা তো আর পালায় বিয়ে করতেছি। সালাম আলাইকুম। ভাইয়া, আমি যাকে দেখতেছি তুমিও কি তাকেই দেখতেছো? আমি কিভাবে বলবো তুই কাকে দেখতেছিস? ধুরো, না বোঝার ভান করো না। কে? আমি? তুমি ছাড়া কে আছে? মেয়েটাকে? দেখো ভাই, এতগুলা মেয়ে আছে, তোমার যার ব্যাপারে ইনফরমেশন লাগবে বলো, আমি দিয়ে দিচ্ছি, কিন্তু ওর ব্যাপারে না। কেন কেন কেন? ওয়াই? কারণ আমি বুঝতে পারতেছি তোমার সাথে কম্পিটিশন করেই আমার ট্রফিটা নেওয়া লাগবে। তুই হবি আমার কম্পিটিটর? তোর তো আমি কম্পিটিটর মনেই করি। শোনো, যোগ্যতা মনে করো আর না মনে করো, ফাঁকা মাঠে তুমি গোল দিতে পারতেছো। তুই কি আমার চ্যালেঞ্জ করতেছস? চ্যালেঞ্জ মনে করলে চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এই, তুই এখানে কি করিস? আন্টি তুমি ট্রফি কেন? আঙ্কেলরা তোমাকে গোল দিয়ে নিয়ে যাবে। আমি কি শুধু মানুষের বিয়ে খেয়েই যাব? আমার রাজকুমার কোথায়? 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 এখানে। হাই, আমি শাফায়েত। মা, মিষ্টি টক তো না? ওইটা মজা করে বানান, মজা করে বানান। এক্সকিউজ মি মিস, কেউ না? কেউ না? কেউ না? কেউ না? না, অহনা। অহনা? কি? আপনি তো বিরক্ত কেন করছেন? ফুচকা খাবেন?
ফুচকা খাওয়ার জন্য তো আসছিলাম। আপনি আপনি খাবেন? শিওর, কিন্তু ওই ঝালটা একটু কম খাই আর কি। আচ্ছা আচ্ছা, শিওর। প্লিজ বসুন না। আপনি হ্যাঁ বসুন। আচ্ছা। মামা, একটা মিষ্টি টক দিয়ে ফুচকা বানান তো, ঝাল কিন্তু কম। হ্যাঁ কম বানান। থ্যাংক ইউ মামা, প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। কি সমস্যা? এটা ঝাল, ও সরি সরি, এত ঝাল কেন? শিট, এটা মনে হয় আমার ফুচকা, আপনাকে ভুলে দিয়ে দিয়েছি। মানে মামা, আপনি আমার ঝাল ফুচকাটা বলবেন না, আমি ওনাকে ভুলে দিয়ে দিলাম। শিট, এটা কি হলো? পানি পানি পানি। না না, আমি দিচ্ছি পানি। পানি, ওয়েট ওয়েট ওয়েট, পানি পানি না। ও আচ্ছা আচ্ছা, পানি। ও এই না, এই যে পানি পানি। থ্যাংক ইউ। কি পানি? ঝাল পানি। কেমন লাগছে আপনার? আইসক্রিম নাই? আইসক্রিম লাগবে? ভয় পান কেন? আমি বাঘ না ভাল্লুক? দাঁত দেখে তো মনে হয় কামড়ানোর অভ্যাস আছে। আরে মায়ের যে ঝামেলা আছে এটা তো আমি আগে বুঝছি। বুঝলে তাহলে কষ্ট নেই কেন তখন? এখন কি তোমরা এগুলো নিয়ে ঝগড়া করবা? এই প্রীতম, কি হয়েছে রে? তুমি জানো না কি? বিয়ে তো ভেঙে গেছে। হ্যাঁ বেটা, কি উল্টা পাল্টা কথা? উল্টা পাল্টা না ভাই, সোজা সাপটা। বউ পালায় গেছে। পালাই কই গেছে? যাওয়ার আগে তো আমার বইলা যায় নাই। এই তবু কই? তবু কখন মারা গেছে? আরে মরে নাই, তবু কই? ছাদে আছে, গিয়ে দেখো। ছিলে আমার জানো না তুমি, আছি তো আগেরই মতো। কি অবস্থা তোর দোস্ত? তপু 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 দেখ, তপু আমি জানি তোর মন খারাপ। ওকে আমি জানি তুই আমাকে এখন কি বলবি। আমি শুয়ে শুয়ে মদ খাচ্ছি, কেউ এসে যদি দেখে তাহলে কি বলবি? আমি অবশ্য তোকে এটাই বলতাম দোস্ত। দেখ, আমার বউ পালাইছে, এখন আমি যা করব তাই জায়েজ। ঠিক আছে আমি মানলাম তোর জন্য এটা জায়েজ, কিন্তু দোস্ত একটু চিন্তা করে দেখ, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, তুই কষ্ট পাইছ না? আমার বউ পালাইছে, আমার বউ মরে নাই। হ্যাঁ, কিন্তু কিন্তু দেখ, যা হয় ভালোর জন্য হয়। কিন্তু কি বলছিস ভালোর জন্য হয় মানে? গতকালকে আমার হলুদ হয়েছে, আজকে আমার বিয়ে, গ্রাম থেকে আত্মীয় স্বজন সব চলে আসছে। সকালবেলা ঘুম থেকে উঠে আমার বউ চলে গেছে একটা ছেলের হাত ধরে। সে ভালো আছে কিনা সেটাও তো আমি জানি না, আর তুই আমারে বলতেছিস ভালো হয়েছে। দোস্ত দেখ, আজকে একটা শুভ দিন, তোদের বিয়ের দিনও পালাইছে। আজকে না পালায়, ও যদি তোদের অ্যানিভার্সারির দিন পালাইতো তাহলে তোর কতটা কষ্ট লাগতো? একটাবার একটু দোস্ত আমি জানি এই সিচুয়েশনে মানে তুই শুধু বুঝতেছিস তোর কতটা কষ্ট লাগতেছে, তোরে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার কাছে নাই। তোরে কি বলবো আমি নিজেও জানি না, আমার খুব খারাপ লাগতেছে তোর জন্য। তোর তোর বউয়ের মানে
যে পালাই গেছে ওই বউয়ের বান্ধবী আছে না একটা অহনা, অহনার নাম্বারটা কি তোর কাছে আছে? আমার একটু দিতে। না আজকেই দিতে হবে এমন কোনো কথা নাই, পরেও ম্যানেজ করে দিতে পারো। তাড়াহুড়ার মধ্যে কালকে নাম্বারটা নিতে পারি নাই তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা। তপুর কাছ থেকে অহনার নাম্বারটা পেলাম না, জানি না সে কোথায় আছে, কেমন আছে, তার সাথে আর কোনোদিন দেখা হবে কিনা সেটাও জানি না, কিন্তু মনের ভেতর তার জন্য এখনো সে কেমন কেমন করেই চলছে। ম্যাম, ওই ছেলেটা এসেছে। কোন ছেলেটা? আর সিও স্যার যার কথা বলেছিলেন এবং ব্যাপারটা আপনাকেই ডিল করতে বলছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি যান, ওনাকে পাঠিয়ে দিন, কথা বলে দেখি কি বলে। ঠিক আছে, তাহলে আমি পাঠিয়ে দিচ্ছি। কামিং। কেউ না, অহনা। ইন্টারভিউ দিতে এসে বসের সাথে ফাইজলামি করছেন। এখন যদি আপনার চাকরি না দিই? না না প্লিজ, এটা করবেন না। এই চাকরিটা আমার ভীষণ প্রয়োজন। এই চাকরিটা না পেলে বউ বাচ্চা নিয়ে না খেয়ে মরতে হবে। আচ্ছা, কয়টা বাচ্চা আপনার? 9টা। 9টা বাচ্চা? 2 বছরে আপনি 9টা বাচ্চা নিয়ে ফেলেছেন। তাহলে বিয়ে করেছেন কয়টা? বেশি না, 6টা। আপনি তো দেখছি অনুমোদনের বাইরে 2টা এক্সট্রা বিয়ে করে ফেলেছেন। এতগুলো বউকে সময় দেন কি করে? এই তো সপ্তাহে 6 দিনে 6টা বউকে সময় দিই, আর বাকি একদিন গার্লফ্রেন্ডের জন্য বরাদ্দ। অনেকদিন পর। কেমন আছেন? আপনি তো দেখছি ইন্টারভিউ দিতে এসে বসকে প্রশ্ন করছেন। আমি ভালো আছি, তবে এখন আর একটু বেটার ফিল করছি। আপনার কথাই তাহলে বস আমাকে বলছিল। কত কিছুই তো অজান্তে ঘটে যায় জীবনে, কিন্তু এই টাইপের কোইন্সিডেন্স কিন্তু সুন্দর, তাই না? চলেন বাকি কথা কফি খেতে খেতে সেরে ফেলি। তার আগে অফিসের সমস্ত কলিগদের সাথে একটু পরিচয় করে দিই। তাহলে কি আমার চাকরিটা হয়ে গেছে? হ্যাঁ। আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি, আমার ইন্টারভিউ নেওয়া হবে না? প্রয়োজন নেই। কেমন নেপোটিজম হয়ে গেল না ব্যাপারটা? হলে হয়েছে, সমস্যা নেই। চলেন উঠেন। এটা ঠিক করবো? এখান থেকে একটা ডট দিয়ে তারপরে। আচ্ছা সাহেব। জি ম্যাডাম। উনি সাফার আমাদের অফিসে নতুন জয়েন করেছেন। ও হ্যালো, নাইস টু মিট ইউ। ম্যাডাম, আপনি সবার সামনে আমাকে সাহেব বলে ডাকেন, ওকে তো আসাদ বলেই ডাকতে পারেন। সাহেব বলে ডাকলে নিজেকে খুব বয়স্ক মনে হয়। আমি তো আর বয়স্ক না, তাই না? আপনি চাইলে স্ট্যান্ড আপ কমেডিয়ান হতে পারবেন। সাফায়েত। জি। আচ্ছা সাহেব কিন্তু মাঝে মাঝে 5 লাইন মারবেন, এত ভয় পাবেন না। উনি একটু কমেডিয়ান পারসন। এটা ওনাকে দেখেই বোঝা যায়। আমাকে দেখে কমেডিয়ান মনে হয়? না না, ম্যাডাম বললো তাই আমিও বললাম। ম্যাডাম তো আদর করে আমাকে আরো অনেক কিছু বলে। আরো অনেক কিছুই? সেগুলো কি আচ্ছা সাহেব? ম্যাডাম, যতক্ষণ না পর্যন্ত আপনি আমাকে আসাদ সাহেব বলা বন্ধ করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার সাথে কাজের বাইরে কোনো কথা হবে না। আসাদ সাহেব মনে একটু রাগ করেছেন। অনেকটা এমনই। উনি আসলে কখন রাগ করেন কখন ফান করেন সেটা বোঝা যায় না। ম্যাডাম, আমি কিন্তু সিরিয়াস ম্যাডাম, সত্যি সিরিয়াস। এদিক ওদিক সিরিয়াসনেস না দেখিয়ে কাজে সিরিয়াস হন। চলেন সাফায়েত। এক্সকিউজ মি ম্যাডাম, আপনারা কোথায় যাচ্ছেন? কফি খেতে।
আমি কিন্তু আপনাকে অনেক খুঁজেছি, আসলে খুঁজছেন? তাই বলে রাস্তাঘাটে খুঁজিনি। আমি এক্সপেক্ট করেছিলাম যে আপনার সাথে আমার আবারও দেখা হবে। অবশ্য ঢাকা শহরের রাস্তাঘাটে খুঁজলে আমাকে পেতেন না, কারণ আমি এতদিন মেলবার্নে ছিলাম। ওই ঘটনার 2 মাস পর পরে আমি মেলবার্নে চলে যাই। আপনি আমাকে খুঁজেন নাই? আচ্ছা, ওই আপনার যে বান্ধবীটা যার কারণে এই অঘটনটা ঘটলো, ওর কি অবস্থা? বিয়ে করেছে। বিয়ে করেছে? হাজবেন্ডের সাথেই থাকে, তবে বাসা এখনো মেনে নেয়নি। কিন্তু আপনি বিদেশে গিয়ে সেখানে সেটেল না হয়ে দেশে কেন ফিরে আসলেন? মার জন্য। মাকে রেখে এত দূর একা একা থাকতে ভালো লাগে না, তাই। আর এদিকে আমি একদম ভার্সিটি লাইফ থেকে এখন পর্যন্ত একাই থেকে যাচ্ছি। কেন? আঙ্কেল আন্টি কোথায়? বাবা মা তো খুলনায় থাকেন। ও, জান, এখন আর আমার একা থাকতে ভালো লাগে না। তাহলে একা থাকেন না? এত সহজ বললাম আর হয়ে গেল? আপনি চাইলেই কিন্তু পারেন। কিভাবে? আঙ্কেল আন্টিকে আপনার কাছে নিয়ে আসেন। সেটা অবশ্য আমি চাই না। কেন? কারণ আমি আমার বাবা মার অবাধ্য মেয়ে, স্বাধীনতা চাই। বাবা মার সাথে থাকলে তার স্বাধীনতা পাবো না। আর গোপন কথা হচ্ছে, আমার বাবা মার সেপারেশন আছে। মানুষ চাইলেই একা থাকতে পারে, আবার মানুষ চাইলেই একসাথে থাকতে পারে। তবে আরেকটা উপায়ও কিন্তু আছে। কি? বলবো।